বাই বাই। এদিকে দেখো, চা করে দিয়েছি অনেক কষ্ট। দেখো তোমাদের দাদাভাই সকালে 4টে উঠেছে, ভোর 4টে উঠেছে। 4টে না 3:30। 3:30 উঠেছো? এখন চা করে দিয়েছি, চা খাচ্ছে, ডিউটি চলে যাবে। দেখেছো তো, রথের দিনও রথ দেখাতে নিয়ে যায় না ডিউটি। বলে দাও কোথায় যাচ্ছি? শিলং। না গো, শিলং যায়নি, তেজপুর যাচ্ছে, তেজপুর থেকে দিল্লি, দিল্লি থেকে তারপর আবার কোথায় যাবে। ওদের তো রুট চেঞ্জ হয়ে যায়, এরকম সিস্টেম। না আমার কথা নিচ্ছি। তো আজকে ডিউটি চলে যাচ্ছে, আবার হয়তো 1 সপ্তাহ 10 দিন বাদে দেখা হবে। জুতোটা কিনেছি, দেখাও। জুতো পরে দেখাবো, এখন সকালবেলায় লোককে জুতো দেখাবো। তো চলো, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তো দেখা হচ্ছে। আর ও তো ডিউটি যাচ্ছে, সকাল হলেই দেখা যাক। কি করতে ডাকছো? ঘুমোচ্ছে। কয় আলো জ্বলছে না কি ঘরে? কয় আলো জ্বলছে? ও আলো জ্বলেই ঘুমোয়। কেন, আমার গাড়ি তো সাইডেই আছে, গাড়িটা এরম রাখা কেন? ও রাজা ঠিক বার করে ফেলবে। বন্ধুগণ, বৃষ্টির জন্য আমি ব্যাগ নিয়ে আসি। আমার বুলেটের আওয়াজটা দেখে নি। আমি চললাম 10 দিনের জন্য। ঠিক আছে, আমার তো বলতে ভালো লাগে না, সবাই তো বুঝতেই পারছে। হ্যাঁ বকুনি, টাটা। চা কাদা হয়েছে ওইখানটা, প্যাচপ্যাচা নেই বাপরে। তোমাদের দাদাভাই চলে গেল ডিউটি, আর আমিও দুটো গাছে জবা ফুল ছিল আর ফুল ছিল পারলাম। কালকে যদিও মালা কিনে নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলে, তাহলেও কৃষ্ণকালী মায়ের জন্য একটু তুললাম। তো আপাতত এখন এইখানটায় থাক, পরে সকালে কাপড় ফাপড় ছেড়ে দেবো। তো এখন চল একটু শোবো, একটুখানি ঘুমাবো, কারণ অনেকটা রাত্রে কালকে ঘুমানো হয়েছে আর ভালো লাগছে না। তো একটু শুই, পরে সকালে দেখা হচ্ছে। কেমন কপালটা খারাপ দেখো। তো সকালে তো উঠেছি 9টার সময়, ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই যাই চলে গেল। তো এখানে ফুল তুলে আর কি ওপরে যখন এলাম তখন 5:30 পৌনে 6টার মতো, 5:30 বাজে। তারপর ঘুম তো আসছিল না, এদিক ওদিক ফোনে একটু ঘাঁটছিলাম আর কি। তারপর 6টার সময় একটু চোখটা বুঝলাম, 9টার সময় তোমাদের দাদাভাইয়ের ফোনেতেই আমার ঘুমটা ভাঙলো। তোমার দাদাভাইয়ের ফোনেতে ঘুমটা ভাঙলো বলে তোমাদের দাদাভাই আমাকে বললো যে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আমি বলছি কার পড়ে গিয়ে পা ভেঙে? আমি প্রথমে ভেবেছিলাম শাশুর নাকি, তারা বলছে আমার ছোটো মা শাশুড়ি গাড়ি করে বাইকে করে যাচ্ছিলো হাজব্যান্ডের সাথে, তো রাস্তাতে কি গরু যাচ্ছিল নাকি, দড়ি আটকে গাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। শাশুর আর কি দিদি, তার মানে বড় মার শাশুড়ি আর শাশুড়ি মা দেখতে যাবেন। তো তারপরেই শাশু ফোন করেছিল 8 ঘন্টা পর, বললো দেখতে যাবে। আমি চাটা খাচ্ছি তখন বললো দেখতে যাচ্ছি, তাহলে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো টুজো সব করে নিবি আর রান্নাবান্নাও করবি। তাহলে তুমি বলো, একাই খাই আর 4জনই খাই, একই তো সমস্ত কিছু, ঘরদোর মোছা মুছি ঝাড় দেয়া। আর কদিন ধরে কারেন্ট এসে গেল, কদিন ধরে এত জামা কাপড় পরেছিল কাচতেই পারছিলাম না বৃষ্টির জন্য। আজকে একটু রোদ দিয়েছে, তো উঠেই আগে জামা কাপড় কেচে নিয়ে এসে জাস্ট বসছি, কারেন্টটা চলে গেল। তো এই যে কালকে ফল কেটে রেখেছিলাম, শশা গাজর এইসবগুলো, এখন খিদে পেয়ে গেছে, খিদের চোটে কী খাবো, তো ওগুলোই ফ্রিজ থেকে বার করে নিয়ে বসলাম। কারেন্ট চলে গেছিলো, এই কারেন্ট এলো, এখন ঘড়িতে ওই 12টা পৌনে 12টার মতো বাজে। তো এবার ঘরদোর ঝাঁট তো দেওয়াই ছিল, জাস্ট এবার মুছবো। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে কাচতে চলে গেছিলাম। তো কেচে এসে বাসি জামা কাপড় আর কি চেঞ্জ করে নিলাম, করে এবার ঘর বারান্দাটা মুছবো, মুছে একটুখানি ময়দা মাখবো বা আটা মাখবো ভাবছি। কারণ সকালে বিকালে রথ যেহেতু 4:30-5টার সময় রথ বেরিয়ে যাবে, তারপর একটু রথের সাথে যাই, আর রথের সাথে গিয়ে হেঁটে এসে আর এনার্জি পাই না কিছু করার জন্য। তো ওই জন্যই ভাবছি করে রাখবো। আর রথটা যেহেতু আমি ভাত খেতে পছন্দ করি না, তাই ফ্রিজে পনিরও আছে, পনির দিয়ে ছোলার ডাল করবো, আর লুচি নাহলে রুটি যে কোনো একটা করবো। তো ওই কারণে যেটা ভাবনা চিন্তা। তো এখন এটা স্যালাডটা খেয়ে একটু পেটটা ভরিয়ে নিই, এবার মাখবো, মেখে লুচিটা করে নেবো। লুচিটা করে ছোলার ডালটা পরে করবো বলতে মেখে ঘরদোর মুছে
মুছে নেবো, মুছে চান করে নেবো। ভেবেছিলাম চান করেই করব, কিন্তু একবারে ছাদ থেকে চান করে আসবো, কিন্তু ময়দা মাখা টাকা আবার বারান্দা নোংরা হবে, আবার সেই নেতা হাত দিতে হবে মোছার জন্য। ওই জন্য আর মাখলাম না, যা করে এসে নাইটিটা চেঞ্জ করে একটা অন্য নাইটি পুরনো পরলাম, যে এক্ষুনি তো ছাড়বো, আবার কত নাইটি চেঞ্জ করব। আর একবার নাইটি চেঞ্জ করার পর তো আর ওটা পরতে ইচ্ছা করে না, কাচতে হবে না ধুতে হবে, তো ওই কারণেই আর কি। তো চলো, আর সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভেবেছিলাম সকালটা ভালো করে গুড মর্নিং দিয়ে শুরু করব, কিন্তু যেদিন সকালটা ঘেটে যায় সকালবেলায় ঘেটে যায়, তো ঘেটেই গেছে আজকে। তাই যাই হোক, আজকে একটা নতুন দিন, নতুন একটা ব্লগেদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, খুবই একটা ভালো দিন। তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই রথ টানো, খুব সাবধানে রথ টেনো, কারণ আমাদের এখানে প্রচুর ভিড় হয়, তো রথ টানতে গিয়ে প্রচুর পা মারিয়ে দেয়, পড়ে যায়, অনেক কিছু হয়। ওই জন্যই বলছি সবাই সাবধানে রথ টেনো ভিড়ভাট্টাতে। আর বৃষ্টি তো হবেই, এটা জানা কথা, বৃষ্টিতেও কম ভিজো, কারণ এই বৃষ্টিটা ভিজলেই খুব শরীর খারাপ করবে। চারিদিকে এখন জ্বর সর্দি হচ্ছে, আর জ্বর হলে এক সপ্তাহ নিচে আর থামছে না। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমার ঘর মুছবো, আটা মাখবো, সমস্তটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে একবারে রথে নিয়ে যাব। তারপর বিকালবেলা এডিটিংয়ের কাজ আছে, তো একটু একটু করে ব্লগ শেয়ার করছি। চলো, এই যে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম লুচি করি, লুচিটার এবারে খাওয়া হচ্ছে না বেশি, তো আমি ভাবছি লুচি করি, ছোলার ডাল করবো। যখন শাশু বলছিল যে মনে একদিন আমাদের লুচি আর ছোলার ডাল করি, আজ যেহেতু রথ উপলক্ষে লুচি আর ছোলার ডালই করি। তো ময়দাটা মাখা হয়ে গেছে, কিন্তু এটা ঠেসতে হবে। এই এখন চাপা দিয়ে রেখে, বেসিনে অনেক বাসন আছে, মেজে নেবো। এই দেখো গ্যাসটা মোছাই আছে, কিন্তু বেসিনে এই যে এত বাসন আছে, বেসিনের বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে ততক্ষণ ওটা রেস্টে থাকুক, তারপর বেসিন পরিষ্কার, বাসন সমস্ত মাজা কমপ্লিট। চল এবার লুচিটা বেলার তলা, তো এখানটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তেলটা গরম করতে দিয়ে যাই। এবার ফোনে চার্জও নেই, এবার কারেন্টটা 3বার যা আসা হয়ে গেল বাসন মাজতে আর করতে। ছোট রান্নাঘর তো সেরকমভাবে এ করেও রাখা যায় না, যে আলাদা আলাদা করে রাখবে সে পজিশানটাই নেই। আর জল পড়তে আরম্ভ করে দিয়েছে, আজকে রথ জল হবে না। আবার গুচি পাকানো হয়ে গেছে আমার, অলরেডি ভাজাও হয়েই এসছে। এই যে একদম সব কটা ফুলেছে, ফুলকো ফুলকো লুচি। আর একটু বড় বড় মোটা মোটা করে যাবে তাড়াতাড়ি, জল হলে এক্ষুনি, তাও কেমন গুমসুম একটা গরম রেখেছে। লুচি করে যদি না ফোলে, মনে শান্তি পাওয়া যায় না, এটা হচ্ছে একটা আলাদাই শান্তি। সে জানি আমার মা বলে যে ফোলা হলে খাওয়া যাবে, নালে খাওয়া যাবে না, কিন্তু তাও হলেও ছোলের বাটুরে, সেই বাটুরের মতো যে বড় বড় লুচি। তাড়াতাড়ি করি, যত তাড়াতাড়ি করি দেরি সেই হবে, কত কাজ। সবাই বলে একটা সংসারে কি কাজ আছে, কিন্তু সবই সমান, 19 আর 20। ছাদের জামা কাপড়গুলো জল পেয়ে গেল, ভিজে গেল, আবার ধুয়ে শুকুর দিলাম, নাহলে বৃষ্টির জলের গন্ধ বেরোবে। তো যাই হোক, সকালে ফুল তুলে নিয়েছিলাম কুঁড়ি, এখন তো ফুল ফুটে গেছে। তো চলো, মায়েরও কপাল যে একটু মেয়ের দেওয়ার টাইম নেই আর কি। এতই শর্ট জায়গা, একটা ঘরের মধ্যে সব কিছু যেন হয়েই আর ওঠে না। কবেই ভগবান দিন দেবে, কবেই সব কিছু হবে। যাই হোক চলো, এক হাতে তো মালাটা পরাতে পারবো না, 2 হাতেই পরাতে হবে। ফুলগুলো সব নিতিয়ে গেছে, মালাটাও ভালো আছে কি দেখি, আবার হেজে না গেলে হয়। যা বলছি
আজকে একদম ফুলের দাম বেশি, কিন্তু ফুলও ভালো নয়। তারাও পরিয়ে দিই, মালাটা পরিয়ে দিলাম, ভালোই লাগছে মা। তো চলো, ডাল সেদ্ধ হয়ে পড়ে আছে, ডালটার হয়ে ওঠেনি, সেদ্ধ হয়ে পড়ে আছে, করবো। ঘড়িতে অনেক বাজে 3:15। সকালে খেয়েছি, এখন ঘড়িতে 4টেই বাজে। তো এই মাত্র জাস্ট হলো পনির দিয়ে ছোলার ডাল আর লুচি, সমস্ত লক্ষ্মী পুজো টক্ষ্মী পুজো সমস্ত কিছু করেছি, পুজো পাঠ করে সমস্ত কিছু গুছিয়ে এই মাত্র জাস্ট খেতে বসলাম। চুলও আঁচড়াতে পারিনি, ও ভিজে চুলের মাথায় ভর্তি। তো যাই হোক, জানি না আজ রথ দেখতে যেতে পারবো কিনা, প্রচণ্ড মেঘ আর প্রচুর ঝড় জল বৃষ্টি, জানি না কি অবস্থা, বাইরে তো কালো অন্ধকার করে এসছে, জানি না কি হবে, রথ কতদূর কী করতে পারবো। আর তাড়াহুড়ো করে তো লক্ষ্মী পুজো করলাম, সমস্ত কিছু আর ভিডিও করা হয়ে ওঠেনি, এত খিদে পেয়ে গেছিলো। তো লক্ষ্মী পুজো করে ডালটা সেদ্ধ ছিল, ওটাকে সাঁতলে আর কি পনির দিয়ে করে নিলাম। চলো এখন খাই, রথ দেখতে তো যাবো ছাতা মাতা দিয়ে হলেও, জল পড়ুক আর যাই পড়ুক, তো দেখা যাক কতদূর কী হয়। বিশেষ অনুরোধ, যেসব মোটর সাইকেল বা যে কোনো ধরনের যানবাহন নিয়ে বেরিয়েছেন এখনই প্রবেশ করবেন না, চাপাতলার দিকে প্রবেশ করবেন না, আমাদের রথ দাঁড়িয়ে আছে। জগন্নাথ দেবের রথ প্রবেশ করতে চলেছে, বাজারে জগন্নাথ দেবের রথ প্রবেশ করতে চলেছে। রওনা দিয়েছে যে সকল ভক্তবৃন্দ আমি নিচে দেখতে পাচ্ছি না, সেবা দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, রথের মধ্যে কোনো রকম কোনো পয়সা বা অস্ত্র নামতে পারবো না, ফেলে মেরে দেবে। সিংহের রথ চলে দিকে আসলে কি বাচ্চা ছোট বাচ্চা নিয়ে
তাও ঠিক টাইমে তো জলটা থেমে গেছে। আমি ওই জন্য ভাবছিলাম যে আসবো না, বৃষ্টি পড়বে আজকে, হয়তো ফোনটা ভিজে যাবে, আমি ভেজার থেকে দুটো ফোন ভিজে যাবে। কি মেঘটা দেখো খালি, বাপরে। ছবি তুলে ভিডিও করছি কিন্তু অন্ধকারটা। এই যদিও দেখো রথ হয় আসছে। ওইখানে ঢুকাবে রথ। মোটরসাইকেলগুলো সরিয়ে দিন, আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে। রথের ডান দিকে, রথের ডান দিকে রথ দাঁড়াবে, রথের ডান দিকে রথ দাঁড়াবে, কেউ তাড়াহুড়ো করে টানবেন না। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর যাবে না, সামনে যাবে না। কালকে
অনুরোধ। রাস্তার সাইডে দাঁড়িয়ে যান, রাস্তার সাইডে দাঁড়িয়ে যান, রাস্তার মাঝখানে দাঁড়াবেন না। যে কোনো মানুষ, যে কোনো ভক্তবৃন্দ যেসব রথ দেখতে বেরিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে অযথা রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, রাস্তার সাইড দিয়ে দাঁড়ান। যানবাহন গুলো যেতে দিন, মোটর সাইকেল এবং যে কোনো ধরনের যানবাহন যেতে দিন। রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, রাস্তায় সাইড করে দাঁড়ান, রাস্তার সাইড করে দাঁড়ান। যে কোনো মানুষ, আপনারা গাড়িগুলো যেতে দিন, রাস্তায় জ্যাম হবে। ঠাকুরটাকে চলে যাচ্ছি। এইমাত্র জাস্ট হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম। উফ, ঘড়িতে পুরোপুরি 8:30 বাজে। জানি না শাশু কোথায় গেছে, সন্ধ্যে সন্ধ্যেও দেয়নি। তো চলো কাপড় জামা ছেড়ে আবার সন্ধ্যে দিই। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আরও একবার বলছি সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকে খুবই ভালো কাটলো রথযাত্রা। অন্য বাড়িতে জন্মেছে, এবারে আরও ভিড়, আর রথ বার করতেও দেরি হয়ে গেছে, একটু সন্ধ্যে হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালোই তাও দিনটা কাটলো। কেউ না নিয়ে গেলেও একাকেই বেরোতে হবে রথ দেখতে। তো একাই বেরিয়েছি, অনেক চেনাশোনা পেয়েছি, অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, আনন্দ হয়েছে, হেঁটে গেছি, হেঁটে এলাম। তো যাই হোক, তো পুরোপুরি নিয়ে আজকের দিনটা খুব ভালোই কেটেছে, একদম বোরিং নয়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। আর অবশ্যই বলতে ভুলবেন না আজকের ব্লগটা কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।